ছুটকি, কোথায় গেলি লো? এই যে হেতা বসে আছিস। হ্যালো, যাওয়ার কালে একবার দিদি বলে ডাকবি নি? বলেছে আমার কথা শোন, সে কপাল করে এইছি নাকি? তা আমি বলছি, ও বোন আমি চললুম লো। সুখে শান্তিতে ভালো করে থাকিস। আশা করি এবার তোমরা কুশল মঙ্গলই থাকবে, আর কোনো অসুখ বিসুখও হবে নেকো, আর আমাকেও তোমাদের জীবনে বিঘ্ন ঘটাতে আসতে হবে নেকো। বলো ছোট, যতই তুই ছুটকির সঙ্গে জোট করিস না কেন, আমার সঙ্গেও কিন্তু তোর একটা জোট আছে, বল? তোর বর তো শুধু আমার দেওয়ার নয় গো, সোনা ঠাকুরপো হলো কি আমার বড় ছেলের মতো। তাহলে তোর সঙ্গে আমার একটা গাঁট ছড়া হলো কি না বল দেখিনি? এখানে কথা বলি, আমি তো হোতা যাচ্ছি। তুই তো খুব কাঁঠাল খেতে ভালোবাসিস। হোতা তোদের বাগানে কত রকমের ফল পাকুড় হয়েছে। আগে থেকে আমাকে খবর দিয়ে বরকে সঙ্গে করে হোতা চলে যাবি। আমি সব ফল পাকুড় পাড়িয়ে রাখবো, গিয়ে খাবি, কেমন? সাজিমা এলুনি তো? সে কি আপিস চলে যাচ্ছে? ও নতুন বউ, আমার সাজিমা তো আমাকে যেতে না করেছিল, তার বোধহয় খুব গোসা হয়েছে। সে আপিসেই গেছে নাকি ঘরের মধ্যে দুধ দিয়ে সেঁত দিচ্ছে? হ্যালো ও নতুন বউ। আমি জানি না, আমি বলতে পারবো না। বলে যা, অমন ধারে তেজ দেখাচ্ছিস কেন লো? হ্যাঁ, এই তো কদিন হলো এই ঘরে এসছিস, এর মধ্যে এমন ধারে ঝাঁঝে ঝাঁঝে আমায় কথা বলতেছিস কেন? বলছি তুমি বুঝতে পারছো না? তুমি ভালোবাসো আমাদের কাউকে ভালোবাসো না। ওই জন্য আমরা সবাই মিলে এত করে বলা সত্ত্বেও তুমি থাকলে না। গেছে তো দিদিভাই, তো অফিসেই চলে গেছে, রেগে গিয়ে অফিসে চলে গেছে। বলেছে বাড়িতে থেকে এইসব দেখার থেকে অফিসে পড়ে থাকো। আচ্ছা আচ্ছা, ভালো করেছিল, ভালো করেছে। আমার উপর নাক দেখে অফিসে চলে গেলে ভালোই করেছে। তা তুই কি করবি লো? তুইও যা, গিয়ে ঘরে দৌড় দিয়ে শো, যা। হ্যাঁ, সেটা করতে পারলেই ভালো হতো। আমার যেন এই দৃশ্য দেখতে কত ভালো লাগছে। হ্যাঁ বকনা মুখ পড়া, তোর বড় মামুকে একবার ডাক, পেন নামটা করে যাই। যাচ্ছি বড় মামি। কেন, লোক দেখিয়ে বিদায় সম্বোধন নিতে চাইছো?